নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। মিথুন রাশির জাতক জাতিকারা তৈরি তো? কারণ মে মাসের শেষ 15 দিন আপনার জীবনে নিয়ে আসতে চলেছে নতুন সুযোগ, চ্যালেঞ্জ আর দারুণ কিছু চমক। প্রেম, কর্ম, শিক্ষা আর অর্থ সব দিক থেকে কেমন যাবে এই সময়? কোথায় সাফল্য আর কোথায় প্রয়োজন সতর্কতার? চলুন জেনে নিই বিশদ রাশিফল। গ্রহ নক্ষত্রের ভাষ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একেবারে শেষে রয়েছে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপদেশ এবং ভাগ্য বৃদ্ধির সহজ উপায়। প্রথমত কর্মজীবন এবং চাকরি জীবন নিয়ে আমরা আলোকপাত করব। তো মিথুন রাশির জাতকদের মে মাসের শেষ 15 দিন কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে একটি ভালো পরিবর্তনের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এই সময়টি আশার আলো হয়ে উঠতে পারে। নতুন প্রকল্পে হাত দেওয়া বা পুরনো কোনো পরিকল্পনার বাস্তবায়নের সুযোগ আসতে পারে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার দক্ষতা প্রমাণ করতে পারবেন এবং এর ফলস্বরূপ সম্মান ও প্রতিদান উভয়ই পাওয়া সম্ভব। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন, তাদের জন্য সময়টি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, তবে ধৈর্য ও প্রচেষ্টার মাধ্যমে সুযোগ পাওয়া সম্ভব। চাকরিজীবীদের মধ্যে কেউ কেউ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ অথবা সহকর্মীদের সঙ্গে মতবিরোধের সম্মুখীন হতে পারেন। এই সময় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, যেমন হঠাৎ চাকরি পরিবর্তন, বড় ঋণ গ্রহণ অথবা অফিস পলিটিক্সে জড়িয়ে পড়া, এড়িয়ে চলাই মঙ্গলজনক। রাশিচক্র অনুসারে দশম ঘরের প্রভাব ও গ্রহ স্থিতির কারণে আপনি দায়িত্বশীলতা ও নেতৃত্বগুণ দেখাতে সক্ষম হবেন, যা আপনার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রমাণিত হতে পারে। তাই পরিকল্পনা ও সংযমের সাথে এই সময়টিকে কাজে লাগানো উচিত। ব্যবসা সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি আলোকপাত করি, তো দেখুন, মে মাসের শেষার্ধে মিথুন রাশির জাতকদের জন্য ব্যবসায় এক ইতিবাচক সময়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যারা নিজের ব্যবসা পরিচালনা করছেন কিংবা নতুন কোনো উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন, তাদের জন্য এটি বিশেষ অনুকূল সময়। লগ্নিচক্র ও গ্রহগত অবস্থান বলছে পূর্বে করা পরিশ্রম এবার ফল দিতে শুরু করবে। ব্যবসায় নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে, বিশেষ করে প্রযুক্তি, যোগাযোগ ও সৃজনশীল শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ভালো ফল পাবেন। মঙ্গল গ্রহের প্রভাব লাভজনক হলেও এটি হঠাৎ ঝুঁকি গ্রহণের প্রবণতাও তৈরি করতে পারে, যা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। যারা পুরনো কোনো প্রজেক্টে লগ্নি করেছিলেন, তাদের জন্য সেই লগ্নি থেকে লাভ আসার প্রবল সম্ভাবনা আছে। তবে ব্যবসার প্রতিদিনকার কার্যক্রমে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন প্রয়োজন, না হলে লাভজনক পরিস্থিতি হাতছাড়া হতে পারে। অন্যদিকে অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও কিছু পরিবর্তন ও নতুন সমঝোতা হতে পারে। অংশীদারদের সঙ্গে বোঝাপড়া ও স্বচ্ছ যোগাযোগে বজায় রাখা গুরুত্বপূর্ণ হবে। যারা নারী উদ্যোক্তা বা অনলাইন ভিত্তিক ব্যবসার সঙ্গে যুক্ত, তারা এই সময় নতুন ক্লায়েন্ট বা বাজারে প্রবেশের সুযোগ পেতে পারেন। তবে সকল ক্ষেত্রেই পরিকল্পনা এবং আর্থিক বাজেটিং এর সতর্কতা অত্যন্ত জরুরি। গ্রহের অবস্থান বলছে এই সময় সৃজনশীল আইডিয়া ও অভিনব প্রচার কৌশলের মাধ্যমে ব্যবসায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব। তবে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই স্থির মস্তিষ্ক ও ধৈর্যের সঙ্গে প্রতিটি পদক্ষেপ নেওয়া উচিত এবং সার্বিকভাবে এটি এমন একটি সময় যেখানে সঠিক সিদ্ধান্ত, পরিশ্রম এবং বিচক্ষণতায় ব্যবসায়িক উন্নয়ন সম্ভব। শিক্ষা জীবন কি চলছে আপনার, চলুন দেখে নিই। তো মে মাসের শেষ 15 দিন শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গঠনমূলক ও আশাব্যঞ্জক সময় হতে চলেছে, বিশেষ করে মিথুন রাশির জাতকদের জন্য। যারা মিডিয়া, গ্ল্যামার, সাহিত্য বা সৃজনশীল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য এই সময়টা হবে বিশেষভাবে শুভ। কারণ চতুর্থ ঘরে শুভ গ্রহের প্রভাব শিক্ষাক্ষেত্রে উন্নতি ও মানসিক স্থিরতা বাড়িয়ে দেবে। যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের অধ্যবসায় ও মনোযোগ ধরে রাখতে পারলে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব। বিশেষত যারা বিদেশে পড়াশোনার কথা ভাবছেন, তারা কিছু ইতিবাচক খবর পেতে পারেন এই সময়। শিক্ষার পাশাপাশি মনোসংযোগ, অধ্যবসায় এবং সময় ব্যবস্থাপনাও এই সময় খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদিও কিছু ক্ষেত্রে পরিবারের চাপ বা পারিপার্শ্বিক পরিস্থিতি পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে পারে, তবুও মানসিক দৃঢ়তা এবং ধৈর্য আপনাকে এগিয়ে রাখবে। শিক্ষক বা গাইডের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করুন এবং গ্রুপ স্টাডির মাধ্যমে জ্ঞানের পরিধি বাড়ানোর চেষ্টা করুন। যারা গ্ল্যামার বা মিডিয়া সংক্রান্ত কোর্স করছেন, তাদের জন্য কিছু নতুন সুযোগ বা প্রজেক্টের সম্ভাবনা দেখা দিতে পারে, যা ভবিষ্যতের কেরিয়ারের সহায়ক হবে। পারিবারিক জীবন কেমন যাবে, চলুন একটু আলোকপাত করি।
মিথুন রাশির জাতকদের মে মাসের শেষ ভাগ পারিবারিক জীবনে কিছু জটিলতা ও টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে দ্বিতীয় ঘরে মঙ্গল অবস্থান করায় বাক প্রতিভা ও রাগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় পরিবারের সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি, হঠাৎ উত্তেজনায় কথা কাটাকাটি বা বিরক্তি প্রকাশের সম্ভাবনা বাড়তে পারে। বিশেষ করে ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে মতবিরোধ সৃষ্টি হওয়ার ঝুঁকি আছে। সংসার জীবনে যারা বিবাহিত তাদের মধ্যেও কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। এই সময় পরিবারের অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে আপনার পক্ষ থেকে ধৈর্য ও ইতিবাচক মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাড়ির বয়স্ক সদস্যদের পরামর্শ নেওয়া এবং পরিবারের প্রয়োজনগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে সময় দিন এবং প্রয়োজনে মানসিক সমর্থন যোগান। কোনো জমিজমা বা অর্থনৈতিক বিষয়ে পারিবারিক মতবিরোধ থাকলে তা আইনগত পথে না গিয়ে আলোচনার মাধ্যমে মীমাংসার চেষ্টা করুন। এই সময় ধ্যান, প্রার্থনা এবং নিয়মিত পারিবারিক আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব। প্রেম এবং সম্পর্ক কেমন চলবে আপনার এই সময়, চলুন একটু আলোকপাত করি। দেখুন, মিথুন রাশির জাতকদের জন্য মে মাসের শেষ 15 দিন প্রেম ও সম্পর্কে শুভ ইঙ্গিত বহন করছে। বিশেষত যাদের প্রেমের সম্পর্ক কর্মস্থলকে কাউকে ঘিরে অথবা কর্মস্থলের কাউকে ঘিরে, তাদের জন্য সময়টি হবে অত্যন্ত অনুকূল। কারণ পঞ্চম ঘরের অধিপতি দশম ঘরে উচ্চ পদে অবস্থান করছে, যা আপনার সম্পর্ককে আরো দৃঢ় ও গঠনমূলক করে তুলবে। কর্মজীবনের চাপ থাকা সত্ত্বেও সম্পর্কের মধ্যে বোঝাপড়ার উন্নতি হবে এবং একে অপরকে সময় দেওয়ার সুযোগ তৈরি হবে। যারা নতুন সম্পর্ক শুরু করতে চাইছেন তাদের জন্য এটি একটি ভালো সময়। বিশেষ করে বন্ধুত্ব থেকে প্রেমে পরিণতির সম্ভাবনা রয়েছে। তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন, তা হলো অহং এবং একপাক্ষিক সিদ্ধান্ত সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি। যারা বিবাহিত তাদের জন্য এই সময়টি মিলনের এবং পুরনো মনোমালিন্য দূর করার একটি ভালো সুযোগ হতে পারে। তবে রাহুর প্রভাবের কারণে কিছু ক্ষেত্রে সন্দেহ বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, যা এড়িয়ে চলা উচিত। এই সময় সম্পর্কের গভীরতা বাড়াতে ছোট ছোট উপহার, সময় দেওয়া এবং খোলামেলা কথা বলা খুবই কার্যকরী হবে। অর্থ এবং আয় সম্পর্কিত তথ্য যদি বিশ্লেষণ করি, তো মিথুন রাশির জাতকদের জন্য মে মাসের দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক দিকটি তুলনামূলকভাবে শক্তিশালী এবং শুভ ফলদায়ী হতে পারে। লাভ ঘরের অধিপতি মঙ্গল অর্থ ঘরে অবস্থান করছে, যা আর্থিক লাভের একটি বড় ইঙ্গিত বহন করছে। যারা পূর্বে কোনো বিনিয়োগ করেছিলেন তারা এই সময় কিছু ইতিবাচক ফল পেতে পারেন। ব্যবসায়িক লাভ, অতিরিক্ত ইনকামের সুযোগ কিংবা পূর্বে বন্ধ হয়ে যাওয়া কোনো আর্থিক উৎস পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আয় যেমন হবে তেমনই খরচও থাকবে। বিশেষ করে সঞ্চিত অর্থ খরচের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি, নয়তো ভবিষ্যতের জন্য তৈরি করার নিরাপত্তা তহবিলে ঘাটতি তৈরি হতে পারে। বাড়তি খরচ যেমন বিনোদন, বিলাসী ভোগ ও অপ্রয়োজনীয় শপিং এই সময় এড়িয়ে চলা শ্রেয়। পুরনো ঋণ পরিশোধ বা ভবিষ্যতের আর্থিক পরিকল্পনার জন্য এই সময়টি খুবই উপযোগী। নতুন কোনো আর্থিক চুক্তি করার আগে অবশ্যই আইনগত দিকগুলো যাচাই করে নিন। যারা পরিবার বা সন্তানদের জন্য দীর্ঘমেয়াদী সঞ্চয়ের চিন্তা করছেন তারা এখন থেকেই একটি সুনির্দিষ্ট ফাইন্যান্সিয়াল প্ল্যান তৈরি করতে পারেন। স্বাস্থ্য সম্পর্কিত বিশ্লেষণ যদি আমরা করি, তো মে মাসের শেষ 15 দিন মিথুন রাশির জাতকদের জন্য স্বাস্থ্যের দিক থেকে কিছুটা মিশ্র ফলদায়ী হতে পারে। দ্বিতীয় ঘরে নিম্ন মঙ্গলের প্রভাবে আপনার খাদ্যাভ্যাসে কিছু ভুল প্রবণতা দেখা দিতে পারে। অস্বাস্থ্যকর খাবার খাওয়া বা অনিয়মিত খাদ্য গ্রহণের ফলে হজমজনিত সমস্যা, অ্যাসিডিটি কিংবা লিভার সংক্রান্ত অসুবিধা দেখা দিতে পারে। এই সময় ঠান্ডা, জ্বর কিংবা চোখে জ্বালা পোড়া হওয়ার সম্ভাবনাও রয়েছে। যারা ইতিমধ্যে কোনো রোগে ভুগছেন তাদের অবশ্যই নিয়মিত ওষুধ গ্রহণ এবং স্বাস্থ্য পরীক্ষায় অবহেলা করা উচিত নয়। মন ও শরীর দুটোকেই সুস্থ রাখতে পর্যাপ্ত বিশ্রাম, নিয়মিত ব্যায়াম এবং ধ্যান অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় মানসিক চাপ ও উদ্বেগও বেড়ে যেতে পারে, বিশেষ করে যদি পারিবারিক বা অর্থনৈতিক দিক থেকে কিছু চ্যালেঞ্জ থাকে। তাই প্রয়োজনে কাউন্সেলিং বা চিকিৎসকের সহায়তা নিতে দ্বিধা করবেন না। জলপান বেশি করে করুন, তেল মশলাযুক্ত খাবার কমিয়ে দিন এবং দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। কিছু উপায় আমি আপনাদেরকে আলোকপাত করব, বিশ্লেষণ করব যে নেতিবাচক প্রভাবগুলো আমরা দেখলাম সেখান থেকে কিভাবে উত্তরণ করা যায়। তো এই সময় মিথুন রাশির জাতকদের জীবনে শুভ ফল আনতে কিছু সহজ কিন্তু কার্যকর উপায় অনুসরণ করা উচিত। প্রথমত, সূর্যদেবকে প্রতিদিন সকালবেলায় কুমকুম মিশ্রিত জল অর্পণ করুন। এটি মনোশান্তি, আত্মবিশ্বাস এবং কর্মে সাফল্য আনতে সাহায্য করবে।
সূর্যদেবের উপাসনায় আপনার রাশির উপরে পড়া নেতিবাচক প্রভাব অনেকটাই কমে যাবে। দ্বিতীয়ত, মাংস, মদ, ডিম এবং অশ্লীলতা থেকে সম্পূর্ণ দূরে থাকুন। এই বিষয়গুলো আপনার মানসিক ভারসাম্য নষ্ট করে দিতে পারে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে বিঘ্ন ঘটাতে পারে। এছাড়াও প্রতি শনিবার হনুমান চল্লিশা পাঠ করা, মঙ্গলবার রক্তদান অথবা লাল কাপড়ের দান করা আপনার জন্য অত্যন্ত সুফলদায়ী হতে পারে। প্রতিদিন 5 থেকে 10 মিনিট ধ্যান এবং একাগ্রতা বৃদ্ধির চর্চা মানসিক স্থিতি বজায় রাখতে সাহায্য করবে। তো শেষমেশ আমি এটাই বলবো আপনাদেরকে, মে মাসের দ্বিতীয়ার্ধে মিথুন রাশির জাতকদের জন্য সময়টি নতুন সম্ভাবনা এবং পরিবর্তনের বার্তা নিয়ে আসছে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফল পাওয়া সম্ভব হলেও ধৈর্য ও সংযম বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়। শিক্ষাক্ষেত্রে এটি একটি গঠনমূলক সময়, বিশেষ করে সৃজনশীল ক্ষেত্রের শিক্ষার্থীদের জন্য। পারিবারিক জীবনে কিছু টানাপোড়েন ও ভুল বোঝাবুঝি হতে পারে, তবে ইতিবাচক আচরণ ও ধৈর্যের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রেমের ক্ষেত্রে সময়টি শুভ এবং সম্পর্কের গভীরতা বাড়বে। অর্থনৈতিক দিক থেকেও কিছু ইতিবাচক পরিবর্তন ঘটবে, তবে সঞ্চয়ের ব্যাপারে সচেতন থাকা জরুরি। স্বাস্থ্য নিয়ে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপায় হিসেবে সূর্যদেবের উপাসনা এবং সৎ ও শুদ্ধ জীবনযাত্রা অনুসরণ করলে মানসিক ও শারীরিক উভয় দিক থেকেই আপনি লাভবান হবেন। এই সময় আত্মবিশ্বাস, ধৈর্য এবং পরিকল্পনার মাধ্যমে আপনার জীবনকে একটি নতুন রূপ দিতে পারেন। সবশেষে মনে রাখবেন, সঠিক সময়কে কাজে লাগাতে হলে নিজের উপর বিশ্বাস ও নৈতিক মূল্যবোধ বজায় রাখা অত্যন্ত জরুরি। তো আজকে আলোচনা আমরা এখানেই এটি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।